অবৈধ সিদ্ধান্ত, বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা মানতে চাই না, মানি না। আমরা চাই অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে এই বৈষম্য দূর করে আমাদের 4টি আসনের জায়গায় 4টি আসনই বহাল রাখবেন। এই বলে আমি শেষ করছি। আর এখন বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত পৌর আমির জনাব রফিকুল ইসলাম স্যার, অধ্যাপক রফিকুল ইসলাম স্যার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী। সর্বদলীয় হরতাল চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বড়বাসী, আমাদের প্রাণপ্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা গত 24 আগস্ট থেকে আজকে দিন পর্যন্ত আমাদের কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। গতকালকে হরতাল ছিল 8 তারিখে বিরোধিতা, 7 তারিখ, 8, 9 তারিখ বন্ধ করেছিল। আজকে 10, 11 আমরা মোট 3 দিন, 10, 11 মোট 3 দিন আমরা হরতাল করেছি। 8, 10, 11 আমরা এমন পরিস্থিতি হয়েছে, আসলে খারাপ লাগে। কারণ যারা এই অঞ্চলে ভ্যান চালায়, যারা এই অঞ্চলে গাড়ি চালায়, যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদেরই ভাই ব্রাদার, কিন্তু যখন দেখি তাদের কষ্ট হয়, আমরা কিন্তু তাদেরকে সেভাবে কষ্ট চাই না। কিন্তু এই কাজটা কিন্তু ইসি আমাদের বাধ্য করছে এই কাজটা করতে। আমরা কিন্তু এটা চাই না, কারণ হরতাল বিশেষ করে আমরা হরতালের বিপক্ষে, অথচ আজকে আমরা বাধ্য হয়েছি হরতাল করতে। কী কারণে? যে কাজটা তারা করছে আমি এখন পর্যন্ত দেখি না যে একটা লোকে বলে যে এই কাজটা ঠিক হয়েছে। প্রত্যেকটা লোকে বলে এটা কি করলে, কিভাবে করলো। আজকে কচুয়া কোথায়, সেই একদম গোপালগঞ্জের সীমানা থেকে আজকে মনে করেন যে একদম সুন্দরবনের কাছে বগি পর্যন্ত 60-70 কিলোমিটার দূরত্ব, এটা কি করে তারা দিল। এবং তারা, আমরা যে কোনো দিনই দেখেছি যদি একটা খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেখানে আবেদনের পরে আবার রিভিউ করা হয়। যদি রিভিউতে দেখা যায় যে আমি আউট হয়েছি, আমি মানে নিচ্ছি, শেষ। কিন্তু এখানে তারা বলতেছে কোনো আন্দোলন করে কাজ হবে না, কোনো আদালতে কাজ হবে না, সমস্ত কথাবার্তা বলে। কি অবস্থা আমি বুঝতে পারি না। আজকে যদি তারা আমাদেরকে সময় দেয়, আজকে যদি আমাদের আপিল তারা শুনানি শোনে, আজকে তারা টিম করেও তাদের যে তদন্ত কমিটি করে দেখে যে আসলে মানুষের এত চিল্লাপালা করতেছে, আমরা বিষয়টি মাঠ পর্যায়ে দেখি, জরিপ করে দেখি, কিন্তু তারা সেরা শুনছে না, তাদের কানে পানি যাচ্ছে না। আমরা চাই, আমরা পরবর্তী যে কর্মসূচি আজকে বিকালের পরে, হয়তো আমাদের আজ রাত্রেও হরতাল চলবে, সে 48 ঘন্টার হরতাল শেষ হবে আজকে রাত্রের পরে। আমরা আগামীকালকে কর্মসূচি জানতে পারবো। প্রয়োজনে আপনারা প্রস্তুত থাকবেন। আমাদের এরকম সিদ্ধান্ত আসতে পারে যে আমরা ঢাকা নির্বাচন অফিসে আমরা ঘেরাও করব।